আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সালাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফোন থেকে আরেকটা ফোন কন্ট্রোল করবেন এবং একটা ফোনের স্ক্রিন আরেকটা ফোনে কিভাবে দেখতে পারবেন। আমাকে কয়েকটা ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি অন্যের ফোনের গ্লারি কিভাবে দেখবো অথবা অন্যের ফোনে কি ইউজ করতেছে সেটা কিভাবে দেখবো। সো এটা কমেন্টটা করেছেন তার ওয়াইফ অথবা তার হাজবেন্ড বয়ফ্রেন্ড। তার ফোন কিভাবে দেখবো যে সে গ্যালারিতে কি রেখেছে এবং কি করেছে। সো ওইটা ফুললি কিভাবে দেখা যায় সেটা আমি এখন পর্যন্ত পাইনি, কিন্তু আজকে যে বিষয়টা বলবো এটার মাধ্যমে আপনারা চাইলে আপনার গার্লফ্রেন্ডের হোক, বয়ফ্রেন্ডের হোক, ওয়াইফ, হাজবেন্ড, যারা হোক, আপনি চাইলে তার স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখতে পারবেন। রাতের বেলা একসাথে শুলেন, আপনি আপনার ফোন থেকে তার স্ক্রিনটা আপনি দেখবেন, যে সে কি কি টেপাটেপি করে। অথবা আপনি অফিস থেকেও আপনি দেখতে পারেন যে আপনার ওয়াইফ কি স্ক্রিনের ভিতরে কি করতেছে। তো চলুন ভিডিওটা শুরু করি। সো কাজটুকু করার জন্য আমার প্রথমে দুইটা ফোন নিয়ে নিছি, কারণ আপনাদেরও দুইটা ফোনের প্রয়োজন হবে। একটা ফোন আপনার আর একটা ফোন আপনার ওয়াইফ অথবা আপনার যার হোক, হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ড, যে করো দুইটা ফোন নেবেন, দুইজনের দুইটা ফোন নেবেন। ওকে, নেওয়ার পরে প্রথমে আমি আবার একটা ফোনে চলে যাচ্ছি। সো একটা ফোনে আসার পরে এখন আমি লকটা খুলে চলে যাব। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সো আমরা কি করব, প্লে স্টোরটা ওপেন করব। সো প্লে স্টোরটা ওপেন করে দিচ্ছি। দেওয়ার পরে উপরে সার্চ বারে এখানে লিখবো এ পাওয়ার মিরর, এ পি ও ডাব্লিউ ই আর, এ পাওয়ার মিরর লিখে সার্চ দিব। দেওয়ার সাথে সাথে উপরে যে অ্যাপসটা চলে আসছে, এই অ্যাপসটা জাস্ট এখানে ওপেনের জায়গায় ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নিলে আপনাদের কাজটা কমপ্লিট। সো এই সেম কাজটুকু আপনারা কি করবেন, এটার মধ্যে এই অ্যাপস এইটার মধ্যেও জাস্ট আপনারা কি করবেন, এইখান থেকে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে সেম টু সেম এ পাওয়ার মিররটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। ওকে, নেওয়ার পরে এটার ভিতরে অ্যাপসটা ওপেন করবেন। সো এবং এটার ভিতরেও অ্যাপসটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে দেখেন এখানে এগ্রি লেখা আছে, এগ্রির উপর ক্লিক করে দিবেন। সো এগ্রির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, নেওয়ার পরে এখানে সব পারমিশনগুলো চাবে। সো ইউজ দিস অ্যাপ। সো পারমিশনগুলো দেওয়ার পরে উপরে দেখেন আপনার ফোনের এ পাওয়ার মিরর ফোনের সব কিছু এ টু জেড পেয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখেন একটা দুইটা স্ক্রিনের মতো আছে, একটা আছে কিউআর কোড স্ক্যানারের মতো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজ অ্যালাউ পারমিশনগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখানে দেখেন পারমিশনটা চলে আসছে। সো এটা চলে আসছে, দেখেন এখানে কিন্তু ক্যামেরার চলে আসছে। এখন সেকেন্ড ফোনটা হাতে নিই আমরা। নেওয়ার পরে এখন এই ফোনেও সেম টু সেম পারমিশনগুলো দিয়ে নেবেন। ওই দুই একটা পারমিশন চাবে, এটা আগে থেকে আমার পারমিশন দেওয়া ছিল। সো তার কারণে এখানে চলে আসছে। আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, সেম টু সেম জায়গা। সো এই ইয়ার স্ক্যানে চলে যাবেন, দুইটা ফোনে সেম টু সেম একই জায়গায় চলে আসবেন। এটা আমাকে আমার হাতে সমস্যা আছে। এখানে আসার পরে যে ফোন আপনারা কি করবেন, ধরেন এই ফোনের স্ক্রিন এইখানে দেখতে চাই, মানে এই ফোনের স্ক্রিন এই ফোনে দেখতে চাই, অথবা এই ফোনের স্ক্রিন এই ফোনে দেখতে চাই। সো এটা কম্পেয়ার করে নেবেন কার ফোনেরটা কে দেখতে চান। তার কারণে আমি এই ফোনেরটা কাজ করতেছি। সো এখানে দেখেন মাই কিউআর কোড লেখা আছে। সো মাই কিউআর কোডের উপর ক্লিক করার পরে এখন আমরা জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করব। সো কিউআর কোডটা স্ক্যান করার পরে দেখেন এখানে কিন্তু স্টার্ট নাও লেখা উঠছে। স্টার্ট নাওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন, সো এখান থেকে আমি কি করতেছি, আমার এই ফোনে যা যা করতেছি এই ফোনে কিন্তু তা তা দেখতে পারতেছি। সো দেখেন এই ফোনে আমি যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আমরা এই ফোনের ভিতরে দেখতে পারতেছি। সো এখন আমরা সো এখন আমরা করব যে এই ফোনে ধরেন আমি টিকটকে চলে গেলাম। সো এই ফোনেও কিন্তু সাথে সাথে টিকটক, সো এই ফোনেও কিন্তু সাথে সাথে টিকটকটা ওপেন হতেছে। সো এখান থেকে কেটে দিলাম, এইখানেও সেম টু সেম এ টু জেড আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা এই ফোনে যদি আমরা চলে যাই যে ইউটিউবে চলে যাব। সো ইউটিউবে এই ফোনে ইউটিউবের সাথে সাথে এ টু জেড সেম, এ টু জেড সেম টাইম। সো কেটে দিচ্ছি। এইভাবে আপনারা চাইলে এটা ধরেন আপনার ফোন, এটা ধরেন আপনার ফোন, এটা হলো আপনার যে কারো ফোন হতে পারে সেই ফোন। সো এইভাবেই আপনারা করে রাখবেন। এখন আমরা আবার বলতে পারেন যে আমি তো এটা করে রাখলাম, তখন আমি আবার পার্সোনাল কাজ কিভাবে করব।
সো এখানে দেখেন মাঝখানে যে বাটন আছে মিনিমাইজ বাটন, এইখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে আপনাদের মন মতো কাজ করতে পারবেন। এখানে কিন্তু আমরা নড়াচড়া করতেছি, সেই নড়াচড়া করতেছি, আপনারা অন্য যার ফোন সে কিন্তু কাজ করতেছে, এটা আপনি দেখতেছেন না এই ফোনে মাধ্যমে। ওকে, সো এখন যদি আপনি দেখতে চান দেখেন এইখানে থেকে, সো এইখানে চলে আসবেন, আসার পরে দেখেন এইখানে কিন্তু চলে আসছে। সো আগের মতো কিন্তু কাজ করতেছে। সো এইভাবে মিনিমাইজ করে আপনারা জাস্ট এখান থেকে কাজ করতে পারবেন, কাজ করাতে পারবেন। ওকে, সো নো টেনশন, এইভাবে আপনারা চেক করতে পারেন। আপনি যে বিষয়টা আমি বলেছিলাম যে আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ডের যে কোনো জিনিস আপনারা কিভাবে চেক দিবেন, সো এটা কিন্তু এটার মাধ্যমে চেক দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা খুঁজে বের করতে পারেন যে সে কি করতেছে, কি দেখতেছে, তার গ্যালারিতে কি আছে, এবং এ টু জেড সে যখন গ্যালারিটা ওপেন করবে তখন কিন্তু আপনি আপনার এই ফোন থেকে চুপিসারে দেখে ফেলতে পারেন যে সে কি করতেছে, অথবা এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করে তাকে প্রমাণও দিতে পারেন পরবর্তীতে। এভাবে আপনারা জাস্ট এটা কাজ করতে রাখতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা অনেকটা উপকার আসবে আপনার এবং ভালো লাগছে। সো প্লিজ প্লিজ ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করেন ভাই। চ্যানেলটা একটা একটা লাইক করে দেন ভিডিওটাতে, আর একটু সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে নেক্সট কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।